শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে সরস্বতী পুজো। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি। ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে আজকে পুজো হবে। গতকালকেও তো কিছু কিছু জায়গায় পুজো হয়েছে, তো দুদিন পড়েছে এবার শ্রী পঞ্চমী। তো আমার ছেলে যে স্কুলে পড়ে ওই স্কুলে আজকে পুজো। তো সকাল সকাল কাজকর্ম সেরে তৈরি হয়ে তারপর ছেলেকে নিয়ে তো যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি উঠলাম। জুঁই ফুল গাছটাতে ভালোই ফুল ফুটেছে, তো অন্যান্য বছর কিন্তু আরও বেশি ফুল ফোটে, এবার দেখছি একটু দেরিতে ফুটলো। তো সকালবেলা দেখো কত পাখি এসেছে উঠোনে। সকালবেলার এই জিনিসগুলো ভালো লাগে, পাখির কিচিরমিচির, ফুল। তো ঘুম থেকে উঠে আমি রোজই একটু হাঁটাহাঁটি করি, তারপর কাজকর্ম শুরু করি। যদিও গতকালকে অনেকটা কাজ এগিয়ে রেখেছি, লেপা মোছা কোনো কিছুই নেই আজকে, শুধু রান্নাঘরে একটু বাসন আছে সেগুলো মাজবো, তারপর উঠোন ঘর এগুলো ঝাড় দেওয়া, স্নান করা, এইটুকুই। হাঁটাহাঁটি করে এখন বাড়ির ভেতরে যাচ্ছি। সবাই এখনও শুয়েই আছে, শুধু সমুদ্র ঠাম্মি আর আমি দুজন উঠলাম। তো সমুদ্র ঠাম্মি হাত মুখ ধুচ্ছে আর আমি বাসি কাজগুলো করব এখন। ছেলের স্কুল থাকলে তো রোজ ওকে ডেকে তুলি তাড়াতাড়ি, তবে আজকে আর ডাকবো না, যতটা পারে একটু ঘুমিয়ে নিক, তারপর যখন যাব তার কিছুক্ষণ আগে ডেকে ঘুম থেকে তুলে নিয়ে তারপর একেবারে স্নান করিয়ে দেব। চলে এলাম রান্নাঘরে, এখন বাসনপত্রগুলো ধুয়ে নিই। তো আমার কাজকর্ম সব শেষ, এখন একটুখানি গরম জল বসিয়েছি, এই গরম জলটা দিয়ে ছেলেকে স্নান করাবো। আর রান্নাঘরের এই যে দেখো বাসনপত্র সব ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছি। আজকে তো সোমবার, আমাদের বাড়িতে সোমবার দিন নিরামিষ হয়, যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো। তো হয়ে গেল সকালের সমস্ত কাজকর্ম। এখন সমুদ্রের পাপা ঘুম থেকে উঠেছে, বিছানায় বসে আছে। ও না, এই যে দেখো বিছানায় বসে বসে বিছানা তুলছে। তো সকালের বিছানা তোলার কাজটা ওরই, পরে যখন একটু বেলা হয় তখন আবার আমি ঝেড়ে টেরে আমার মতো করে আমি গুছিয়ে রাখি। স্নান করে ঘরে চলে এসেছি। এখন সমুদ্র ঠাম্মি বলল চা খেয়ে নিতে, আর চা খেয়ে নেব এই কারণেই, আমাদের তো ঠাকুমা মারা গেছে, তো আমরা তো পুজো করতে পারবো না, সেজন্য আর কি চা খেয়ে তারপর বেরোবো। এই হলুদ শাড়িটা কিছুদিন আগেই নিয়েছি, 15 দিনের মতো হলো। তো সমুদ্রের পিসির কিছু কেনাকাটা করতে গেছিলাম, তখন সমুদ্র ঠাম্মি আমাকে টাকা দিয়েছিল। তো সেই টাকা দিয়ে ভাবলাম কি করব টাকাটা দিয়ে, তো একটা শাড়ি কিনে রাখি। তো এই শাড়িটা কিনেছি, ভালো লাগে আমার কাছে শাড়িটা। আর আমার হলুদ শাড়ি একদমই নেই, তো হলুদ দেখে শাড়িটা নিয়েছিলাম। আর ভেবেছিলাম যে বিয়ের দিন পরবো, মানে জল ভরতে যাওয়ার সময়। আজকে আবার সবাই বলল এই শাড়িটি পরে নিতে, তো পরলাম। আর কি পরবো না পরবো সেটা সমুদ্রের পিসি ঠিক করে দিচ্ছে। আর ব্লাউজও বানিয়ে দিয়েছে ও, ব্লাউজটা খুব সুন্দর হয়েছে। তো আমরা একদম রেডি হয়ে গেছি, 9টা একটু বেশি বেশি হয়ে গেছে সময়। সমুদ্র পাপাকে আজকে বললাম স্কুলে পুজো হয়ে গেলে তারপর প্রসাদ নিয়ে আমাকে নিয়ে আজকে সারাদিন ঘুরতে হবে। তো বলছে ঠিক আছে চলো, কোথায় যাবে নিয়ে যাব। তো আমি বলছি কোথায় যাব বলতে, যদি কোথাও নাও যাই রাস্তা দিয়ে এমনিই ঘুরবো। তো বলে ঠিক আছে। আসলে আমরা সংসারের কাজের মধ্যে একদমই তো সময় পাই না, আমি ফ্রি থাকি ও ব্যস্ত থাকে, ও ফ্রি থাকে আমি ব্যস্ত থাকি। সরস্বতী পুজো তো যাচ্ছে, আমার কাছে সোয়েটার করতে দেবে না। তো সমুদ্র পিসি ব্লাউজ বানিয়ে দিয়েছে, ব্লাউজ সবাই দেখবে, সোয়েটার পরলে তো কেউ দেখতে পারবে না, এর জন্য সোয়েটার দিবে না আমাকে। ঠান্ডার মধ্যে এরকম শাস্তি দেওয়ার কোনো মানে হয়? স্কুলে পৌঁছে গেছি, আর আমি জানি আমাকে বাড়ি থেকে সোয়েটার পরে বেরোতে দিত না, সেজন্য আমি চুপ করে গাড়ির ভেতরে একটা সোয়েটার নিয়েই এসেছি।
তো সেটাই পরে নিলাম। ভীষণ ঠান্ডা লাগছিল। আমাদের বাড়ি থেকে স্কুলে আসতে প্রায় গাড়িতে 5-7 মিনিট লেগে যায়। তো সকাল টাইম, তার উপরে স্নান করেছি, ঠান্ডা তো লাগবেই, সেজন্য চুপ করে একটা সোয়েটার নিয়ে এসেছি। গাড়িতে আসার সময় পরে নিলাম। তো এখন স্কুলে এই যে অনেক লোক, অনেক বাচ্চারা এসছে, সবার মায়েরা এসছে। পুজো শেষ হয়ে গেছে, এখন যাব প্রসাদ নিতে। তো খিচুড়ি দিচ্ছে, আর আমি আর সমুদ্রর পাপা দুজনেই আমরা কিন্তু খিচুড়ির খুবই ভক্ত। তো দেখো কত ভিড়, সকালবেলা সবাই তো উপোস করে এসছে। তো আমরা তো উপোস করিনি, চা খেয়ে এসেছি। তো এখন দাঁড়িয়ে আছি কখন একটু প্রসাদ পাবো। তো প্রসাদ খেয়ে তারপর বেরোলাম ঘুরতে, রাস্তা দিয়ে ঘুরছি, যেটা বলেছি সেটাই। তো রাস্তার পাশে পুজো হচ্ছে, আর এক পাশে আবার দেখো এই যেখানে রান্নাবান্নার ব্যবস্থা, মনে হয় এখানেও খিচুড়ি রান্না করছে। এদিকটাতে আগে কখনো আসিনি, ভালো লাগছে। রাস্তার দুপাশে শাকসবজি চাষ করেছে, অনেক সর্ষে ফুলের ক্ষেত। তো আমার এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে। তো ওই যে দেখো দূরে সর্ষে ক্ষেতটা, তো ওখানে গিয়েই দাঁড়াবো আমরা। তো যাওয়ার ইচ্ছা আছে ক্ষেতের মাঝখানে, কিন্তু সমুদ্রের পাপা তো না করছে, যেতে দেবে না, বলছে মানুষের ক্ষেত যদি কিছু বলে। সামনের থেকে ভালো আসবে। ভিডিও করে তো ধরো, ধরো। আমিও যাবো। দেখো কত টমেটো হয়ে আছে। সমুদ্রের খিদে পেয়ে গেছে, সমুদ্র কেক খাচ্ছে, লাভ কেক। এই যেগুলো বিনস গাছ, অনেক বিনস হয়ে আছে। না বলে কই অন্যের খেতে তো ঢুকলাম, কিছু না বললে হয়। সর্ষে ক্ষেতটা দেখে ভালো লাগলো, সেজন্য আসলাম। সর্ষে ক্ষেত আমার ভীষণই প্রিয়, একদম ছোটবেলা থেকেই। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনও সর্ষে ক্ষেতে ঢোকার সুযোগ পাইনি। আমাদের ওইদিকে এরকম দেখা যায় না। আমার বাপের বাড়ির ওখানে শুধু আনারস বাগান, চা বাগান, আর এই টুকিটাকি সবাই বাড়িতে যে সর্ষে গাছ লাগায়, তো দু একটা মানে অল্প একটু ফুল দেখা যায়। কিন্তু এরকম ক্ষেত ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো আমাদের ওইদিকে তো দেখার সুযোগ হয়নি। তারপর বিয়ের পর পুরো 8টা বছর কেরালাতে ছিলাম, সেখানে তো দেখতেই পাইনি। তো এখানে এসে এসব দেখার সুযোগ পাচ্ছি। তো আজকে আর খেতে ঢোকার সুযোগটা হাতছাড়া করিনি। মা আর ছেলে মিলে পুরো সর্ষে খেতে ঘুরে বেরিয়েছি। আর এখানে এই যে টমেটো গাছ, তারপর বিনস গাছ, লঙ্কা গাছ, অনেক কিছুই ছিল। তো দিনটা ভালোই কাটলো আমাদের আজকে। যদিও রাস্তা দিয়ে মানুষের সবজি ক্ষেত দিয়ে ঘোরাফেরা করেছি, তারপরেও ভীষণ উপভোগ করেছি আজকের দিনটা। খুব একটা বেশি ঠান্ডাও ছিল না, আবার খুব বেশি রোদও ছিল না। বেশি রোদ থাকলেও তো এরকম ক্ষেতের মাঝখানে গরম লেগে যায়। ভালো লেগেছে আজকের আবহাওয়াটাও। এখন বেরিয়ে যাব। আর সমুদ্রের পাপা তো ভীষণই ভয় পাচ্ছিল, খেতে ঢুকবেই না, বারবার করে বলছে যদি বকা দেয়, যদি বকা দেয়। তো আমি বলেছি যদি বকা দেয় তাহলে আমি কথা বলবো, তোমাকে কিছু বলতে হবে না। তো একটা লোক দেখি আবার দূর থেকে বলছিল যে আরেকটু এগিয়ে যাও, মাঝখানে গেলে ভালো লাগবে। তো অনেকে জানে যে সর্ষে ফুল অনেকের প্রিয় থাকে। তো ওইদিকে দেখো ওটাও নাকি বিনস গাছ। তো জানি না ওটা আবার কেমন বিনস, একটা দেখি মাটির সঙ্গে একদম ছোট ছোট গাছে হয়েছে, আবার কতগুলোকে দেখি মাচা করে দিয়েছে। ঘোরাফেরা করে তারপরে এই যে চলে এসেছে কাকি শাশুড়ির বাড়িতে। তো এখানে কাকি শাশুড়ির আবার ভাইজি আছে, তো ওদের জন্যই দোলনা লাগানো। তো সমুদ্র এসে দেখি দোলনায় বসে পড়েছে। এখন চলে এলাম বাড়িতে। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর বিকেলের কাজকর্ম সেরে আবার যাব পিসি শাশুড়ির বাড়িতে, একটু দরকার আছে। তো চলো, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। আর সমুদ্র এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।